হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো এগ ক্যারামেল পুডিং। দেখুন বন্ধুরা, কিভাবে এগ ক্যারামেল পুডিং বানাই। এবার দেখতে থাকুন। আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমরা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এবার ক্যারামেলটা কিভাবে বানাই দেখুন। প্রথমে একটু পানি নিলাম, তারপরে 2-3 চামচ চিনি দিয়ে এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে ওটা কালার চেঞ্জ হয়ে আসবে। এভাবে ক্যারামেলটা আমরা তৈরি করে নেব। ঠিক দেখছেন যে কালার এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যারামেল তৈরি হয়ে এসেছে। এবার আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার আমি একটা টিফিন কৌটোর মধ্যে সেট করে নেবো ক্যারামেলটা। এবার আমরা দেখুন পুডিংয়ের মিশ্রণটা কিভাবে বানাই। 2টো ডিম নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি, ভ্যানিলা পাউডার নিয়েছি। এবার ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফাটিয়ে নেবো। এবার দেখুন এই যে ঠিকঠাক ফাটানো হয়ে গেছে। তারপরে 3 চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এবার ওটাও মিশ্রণটা ওর সঙ্গে এবার মিক্সড করতে থাকবো। এবার এর সঙ্গে 2 কাপ হালকা গরম দুধ দিয়ে দেবো। এবার 1 চামচ ভ্যানিলা পাউডারটা দিয়ে দেবো যাতে না ডিমের গন্ধটা ছাড়ে। এবার আমার কুসুম গরম দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম, আর ওটাও দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, টিফিনের কৌটোয় যে ক্যারামেলটা নিয়েছিলাম ওটা মিশ্রণটা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা অন্য একটা পাত্রে ক্যারামেল বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা দেখতে পাচ্ছেন যে অন্য একটি পাত্রে রেখেছি। এবার আস্তে আস্তে আমরা মিশ্রণটি এই ক্যারামেলের ওপর ঢেলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবং ওর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানি ফুটছে এবং আমি পুডিংয়ের মিশ্রণটি ওই ফুটনো পানির উপর বসিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির ভাপে বসিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে প্রায় 40 মিনিট অপেক্ষা করব। তারপর নামিয়ে নেব। দেখুন 40 মিনিট পর ফিরে এলাম। এবার কত সুন্দর এটা সেট হয়ে গেছে। এবার এটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। তাহলে পুডিংটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখছেন দারুণ হয়েছে। আপনারা এই গরমে বাড়িতে পুরো ভিডিওটা দেখে আপনারা বাড়িতে ট্রাই করুন, বাড়িতে বানান।